প্রথম দেখায় মনে হতে পারে তিনি আর 10 জন সাধারণ হকারের মতোই একজন। রাজধানীর ব্যস্ত রাস্তায় হাতে বাদামের প্যাকেট নিয়ে ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। কিন্তু একটু কাছে গেলেই ধরা পড়ে এক অনন্য গল্প। যে মানুষটি আপনার কাছে বাদাম বিক্রি করছেন তিনি কোনোদিনই আপনাকে দেখতে পাননি। মাত্র 2.5 বছর বয়সেই তিনি হারিয়েছেন 2 চোখের আলো। আমার বয়স যখন 2.5 বছর, ওই সময় থেকে সমস্যা আর কি। সুন্দর কাকে বলে, সাদা কাকে বলে, এইটা আমি জানি না। অনেকে বলে না। তারপরও জীবন থামেনি। স্বজন হারানোর বেদনা, ভেঙে যাওয়া সংসার আর শত প্রতিকূলতার মাঝেও নিজের পরিশ্রমকে সঙ্গী করে টিকে আছেন তিনি। এজন্য অন্ধকারকে হার মানিয়ে বেঁচে থাকার এক নীরব গল্প। কোনোদিন বিক্রি হয়, কোনোদিন হয় না। সব চিন্তা একরকম যায় না। রিজিক আল্লাহ তাআলা যতটুকু যেই দিন ফয়সালা করে। মাদারীপুরের মোহাম্মদ খোকন বয়স যখন মাত্র 2.5 বছর, তখনই নিভে যায় তার 2 চোখের আলো। পৃথিবীকে আর কোনোদিন চোখে দেখা হয়নি। কিন্তু জীবন তো থেমে থাকে না। তাই জীবিকার তাগিদে প্রায় 28 বছর আগে পাড়ি জমান ঢাকায়। ঢাকাতে আসছি আনুমানিক 28 বছর, একটু কম বেশি হতে পারে। শুরুটা ছিল সাধারণ হকারি দিয়ে। পরে প্রতিবেশী এক ভাইয়ের পরামর্শে মোহাম্মদপুরে চকলেট বিক্রি শুরু করেন। সময়ের সঙ্গে মানুষের চাহিদা বুঝে সেই ব্যবসা ছেড়ে শুরু করেন বাদাম বিক্রি। আমার পার্শ্ববর্তী আমার এক স্বাস্থ্য ভাই আছে। উনি বললো যে ভাই আমি ঢাকাতে গিয়ে চকলেট বিক্রি করছিলাম, মোটামুটি মানুষ ভালো সহযোগিতা করে কেনে। পরবর্তীতে মাথায় চিন্তায় আসলো যে আমি চকলেট বিক্রি করব। পরবর্তীতে দেখলাম যে বাদাম বিক্রি হয় ভালো চকলেটের চাইতে, আর বাদামটা প্রায় মানুষে খায়। এই বাদামই এখন তার জীবনের সবচেয়ে বড় ভরসা। বাছাই করা পরিষ্কার ভাজা বাদাম আছে 10 টাকা প্যাকেট। 2 চোখে দেখতে না পারায় প্রতিটি দিনই তার কাছে এক নতুন পরীক্ষা। বাজার থেকে মাল আনা, রাস্তা পার হওয়া, ক্রেতাকে খুঁজে পাওয়া, সবকিছুই যেন এক একটি যুদ্ধ। একই এলাকায় ব্যবসা করা অন্য হকাররাই হয়ে উঠেছেন তার চোখ। কেউ পথ দেখিয়ে দেন, কেউ বাদাম গুছিয়ে দেন, আবার কেউ ক্রেতার কাছে ডেকে নিয়ে আসেন। প্রতিযোগিতার শহরে এই ছোট ছোট মানবিক হাতগুলোই খোকনের বেঁচে থাকার সাহস। এই অন্ধ লোকটা বাদাম বেছে, এই আতায় গাড়ি ধরে কটা গাড়ি পায়। পরে চিন্তা করছি আমার করছে তো আল্লাহ হাত দিছে, রথ দিছে, চোখ দিছে, দেখার মতো সবই দিছে, তারা একটু হেল্প করি। অনেক টাইমে দেয়া দেখিয়ে বাদাম রয়ে গেছে। বড় ভাই আপনি চিন্তা করেন না, আমি একটা গাড়ি ন ধরি আপনার, আমি গাড়ি ধরা দিমুনি। ঢাকায় এসেই পারুল নামের এক নারীকে বিয়ে করেন খোকন। তাদের সংসারে জন্ম নেয় 2 মেয়ে ও 1 ছেলে। কিন্তু ভাগ্য যেন বারবার তার জীবনের আলো নিভিয়ে দিয়েছে। 2019 সালে বড় মেয়েকে হারান তিনি। সেই ক্ষত শুকানোর আগেই 2021 সালে স্ত্রী পারুল ভালো চাকরি পাওয়ার পর সন্তানদের নিয়ে আলাদা হয়ে যান। এরপর থেকে স্মৃতিগুলোই যেন তার একমাত্র সঙ্গী। একটা মেয়ে, ওর নাম ছিল পারুল, বিয়ে হয়েছিল, বাচ্চাও ছিল। আমাদের 2 মেয়ে ছিল, 1 ছেলে ছিল। বড় মেয়েটা 19 সালে সেপ্টেম্বর মাসে মারা গেছে। পরবর্তীতে 21 সালের মার্চ মাসে উনি বাল বাচ্চা নিয়ে চলে গেছে আমার কাছ থেকে। এই তো ওনার একটা চাকরি দিয়ে দেওয়া হয়েছিল, তো বেতন পায় প্রায় 40,000 টাকা। জীবন তাকে বারবার পরীক্ষা নিয়েছে, কেড়ে নিয়েছে চোখের আলো, ভেঙে দিয়েছে সংসার, কোল খালি করেছে সন্তানের মৃত্যু। তবু তিনি কারো কাছে হাত পাতেননি। প্রতিদিন বাসে বাসে বাদাম বিক্রি করে নিজের সম্মানটুকু আঁকড়ে ধরে বেঁচে আছেন। অন্ধকারে ডুবে থাকা এই মানুষটি যেন মনে করিয়ে দেয়, দৃষ্টিশক্তি হারানোই জীবনের সবচেয়ে বড় অন্ধকার নয়। সবচেয়ে বড় অন্ধকার হলো আশা হারিয়ে ফেলা। আর সেই আশার আলো নিয়েই আজও পথ চলছেন মোহাম্মদ খোকন। ফরিদুল ইসলাম ইমন, নিউজ 24, ঢাকা। ঝাল বাদাম, ঝাল মশলা দিয়ে ভাজা বাদাম আছে 10 টাকা প্যাকেট ভাইজান। এদিকে কেউ আছেন ভাইয়া 2 একটা প্যাকেট নেওয়ার মতো?